গোপনে গোপনে ভয়ঙ্কর সব পরিকল্পনা করে গেছে চীন। আর এসব পরিকল্পনার মূল লক্ষ্য হলো বিশ্ব শাসন করতে সর্বোচ্চ সামরিক সক্ষমতায় নিজেদের নিয়ে যাওয়া। সম্প্রতি প্রকাশ্যে এসেছে চীনের ভয়ঙ্কর সব যুদ্ধাস্ত্র, যা চমকে দিয়েছে ট্রাম্প সহ গোটা বিশ্বের শীর্ষ নেতাদেরও। বিশ্বের সামরিক শক্তির পালাবদলে নতুন মাত্রা যোগ করেছে চীন। শুধু অর্থনীতিতেই নয়, সামরিক শক্তির ক্ষেত্রেও নেতৃত্ব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে বেইজিং। সাম্প্রতিক সামরিক কুচকাওয়াজে দেশটির প্রদর্শিত নতুন অস্ত্রাগার ও যুদ্ধবিমান আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। কুচকাওয়াজের শুরুতেই ৮০ দফা কামানের গোলা ছুড়ে সামরিক মহড়া উদ্বোধন করে চীন। তবে সবচেয়ে বেশি নজর কেড়ে নেয় অত্যাধুনিক CS-5000 ড্রোন, যা এতদিন গোপনে রাখা হয়েছিল। প্রেসিডেন্ট শি জিনপিং এ সময় স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, চীনকে হেয় করার দুঃসাহস কেউ যেন না করে। তার বক্তব্যে পরিষ্কার বার্তা ছিল, অস্ত্র ও প্রযুক্তিতে চীন আর পিছিয়ে নেই। চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 এখন রীতিমতো শক্তিধর দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এটি এমনভাবে তৈরি যে শত্রুর রাডার ও প্রতিরক্ষা জাল ভেদ করে অদৃশ্যভাবে প্রবেশ করতে সক্ষম। এর উন্নত রাডার, ইনফ্রারেড সিগন্যাল এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এটিকে একদিকে গোপনীয়, অন্যদিকে ভয়ঙ্কর করে তুলেছে। প্রযুক্তিগত দিক থেকে J-20 শুধু একটি বিমান নয়, বরং একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থার অংশ। এটি প্রারম্ভিক সতর্কীকরণ বিমান এবং ড্রোনের সঙ্গে একযোগে কাজ করতে পারে, যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বহুমাত্রিক সুবিধা এনে দেবে। বিশেষজ্ঞদের মতে, বহু দূর থেকে শত্রুকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ক্ষমতা চীনের বিমান বাহিনীকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, J-20 এর উন্মোচন শুধু চীনের সামরিক প্রযুক্তির উন্নতির প্রতীক নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া স্টিলথ প্রযুক্তিতে একচেটিয়া আধিপত্য বিস্তার করলেও চীনের দ্রুত অগ্রগতি বিশ্ব সমরনীতির মানচিত্রে পুনর্লিখনের বার্তা দিচ্ছে। চীনে বর্তমানে প্রায় ২০ লাখ সামরিক সদস্য সরাসরি কর্মরত। সংকটাপন্ন পরিস্থিতি মোকাবেলায় রাখা হয়েছে আরও ৫ লাখ সদস্য। এছাড়া আধা সামরিক বাহিনীগুলোতেও প্রায় ১৫ লাখ সদস্য রয়েছে। চীনের সেনাবাহিনী অতীতে জনবল নির্ভর হলেও বর্তমানে তারা সামরিক খাতে আধুনিক প্রযুক্তির মেলবন্ধনের বিষয়ে বেশি নজর দিয়েছে। সেনাবাহিনীর রয়েছে প্রায় ৭,৫০০ ট্যাঙ্ক। এমনকি আধুনিক যুদ্ধক্ষেত্রে হতাহতের সংখ্যা কমাতে চালকবিহীন ড্রোন প্রযুক্তির সফল ব্যবহার করছে চীনের সেনাবাহিনী। এছাড়া আক্রমণ মোকাবেলায় অস্ত্রের আধুনিকায়ন ও যুদ্ধে দ্রুত অবতরণের উদ্দেশ্যে আরও আধুনিক প্রযুক্তি উদ্ভাবনের চেষ্টা রয়েছে চীনা সেনাবাহিনী। জাহাজের সংখ্যা বিবেচনায় চীনের নৌবাহিনী বিশ্বের সর্ববৃহৎ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকেও হার মানিয়েছে চীন। চীনের নৌবহরে ৭০টি শক্তিশালী সাবমেরিনের মধ্যে বেশ কয়েকটি আবার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন। এই জাহাজগুলো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের মাধ্যমে প্রতিপক্ষ জাহাজকে নিমিষেই গুঁড়িয়ে দিতে পারে। বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমানবহরের অধিকারী এখন চীনের বিমান বাহিনী। যুদ্ধক্ষেত্র থেকে সামরিক সদস্যদের উদ্ধারের জন্য বেশ কিছু বিমানের পাশাপাশি আধুনিক AI যুদ্ধেও এগিয়ে আছে চীন। নজরদারির মাধ্যমে যুদ্ধক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকতে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ সোয়ার্ম ড্রোন ব্যবহার করছে চীনা বিমান বাহিনী। এমনকি বিমান মাটিতে অবতরণ না করিয়েই জ্বালানি ভরার প্রযুক্তি উদ্ভাবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে দেশটি। চীনের ক্ষেপণাস্ত্রের বহর বিশ্বের অন্যতম শক্তিশালী। DF-41 এর মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল থাকায় ১২,০০০ কিলোমিটার দূরে থাকা যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম চীন। এছাড়া মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আক্রমণ করতে সক্ষম দেশটি। চীনের পারমাণবিক খাত খুব দ্রুত এগোচ্ছে। ২০২৪ সাল পর্যন্ত দেশটিতে প্রায় ৬,০০০ পারমাণবিক বোমা রয়েছে বলে জানা গেছে। ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা হাজারে পৌঁছাবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে বোমা ব্যবহারের ক্ষেত্রে কঠোর ধৈর্যের বিষয়টি মেনে চলে চীন। প্রতিপক্ষের আক্রমণ ব্যতীত স্বপ্রণোদিত হয়ে বোমা নিক্ষেপের বিপক্ষে বেইজিংয়ের পারমাণবিক নীতি। তবে পারমাণবিক খাতে চীনের অত্যাধিক নির্ভরতা বিশ্বের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে পরিবর্তিত ভূরাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে প্রতিপন্ন করতে মরিয়া চীন। যুক্তরাষ্ট্রকে সরিয়ে বিশ্বজুড়ে বেইজিংয়ের আধিপত্য আদৌ কখনো বাস্তবায়ন হবে কিনা, হলেও তার নব্য সাম্রাজ্যবাদের পথ এড়িয়ে শান্তির দিকে এগোতে পারবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মনে।